আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই আলোচনার বিষয়ে ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স। গত ভিডিওতে আমি আলোচনা করেছি নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1-এর কিছু অংশ। প্রথম অংশটি আজকে আমি এর পরবর্তী অংশটি আলোচনা করব। ওকে, এখন আমরা আলোচনায় চলে যাই। ওকে, এখানে বলা হচ্ছে দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে। বাজারটি ইজ হলো অ্যাবাউট অর্থ প্রায়, এ মাইল অ্যাওয়ে প্রায় 1 মাইল দূরে, অ্যাওয়ে অর্থ দূরে, আর অ্যাবাউট অর্থ প্রায়। এর পরবর্তীতে আমিন পরিধান করলো হিজ তার শর্ট স্লিভড হাফ হাতা ফ্লোরাল শার্ট ফুলের নকশা করা ফুলের নকশা করা জামাটি ওভার হিজ লুঙ্গি তা লুঙ্গির উপরে। হি হুইসেলস সে শীষ দেয়। অ্যাজ হি লুকস যখন সে তাকায়, অ্যাজ অর্থ যেহেতু বা যখন, হি পরে ইনটু দ্য ক্লাউডি মিরর অস্পষ্ট আয়নার মধ্যে যখন সে তাকায় তখন সে শীষ দেয় টু খম আছড়াতে হিজ হেয়ার তার চুলগুলো। অর্থাৎ আমিন যখন চুলগুলো আছড়াচ্ছিল তখন সে শীষ দিচ্ছিল। ওকে, এরপরে প্লেসিং দ্য রতন বাস্কেট। প্লেসিং অর্থ রেখে, মানে কোনো জায়গা রাখা, কাদের উপরে রতন বাস্কেটটি রেখে। দ্য বাস্কেট মানে রতন মানে বেতের, বাস্কেট মানে ঝুড়িটি, অন হিজ হেড তার মাথার উপর, অনর্থ হলো উপর। বিফোর সেটিং অফ যাওয়ার আগে, সেটিং অফ অর্থ হলো কোথাও যাওয়া, রওনা হওয়া। এরপরে বিফোর অর্থ আগে, অর্থাৎ বিফোর প্রিপোজিশন তারপরে বার বসলে আইএনজি ফর্ম হয়। এটা একটা উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। যাওয়ার আগে বিফোর সেটিং অফ হি হোলার্স সে চিৎকার করে বলে আই এম অফ মা আমি চললাম মা। এরপর দেখতে পাচ্ছি সোনাভান ওয়াচেস হিম গো। সোনাবান তাকে যেতে দেখে, সোনাবান ওয়াচেস দেখে, হিম তাকে, গো যেতে, টু যেতে। এখানে অবজেক্টের পরে ভার্ব বসলে আমরা জানি আইএনজি ফর্ম হয়, কিন্তু সাবজেক্টের সাথে যখন ওয়াচ ভার্বটি থাকবে তখন ওই ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকবে। এটাকে আমরা বার ইনফিনিটিভ বলি। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অ্যালং দ্য ব্যাঙ্ক তীর বরাবর অব দি রিভার ছোট নদীটির, লিটল রিভার ছোট নদীটির। ভিউয়ার্স, এখানে আমরা লক্ষ্য করি অফ অর্থ হলো এর। আমরা জানি কোনো নাউনের আগে যদি অফ ব্যবহার হয় কোনো শব্দের আগে, ওই শব্দকে বাংলা অনুবাদ করলে তার সাথে র যুক্ত করতে হয়, একার র। অর্থাৎ এখানে অব দি রিভার ছোট নদীটির। ফর দি ফার্স্ট টাইম প্রথমবার, ইট অকার্স মনে হলো, টু হার সোনাভানের কাছে বা তার কাছে, দ্যাট যে আমিন হ্যাজ গ্রোন আপ আমিন বড় হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গ্রো আপ অর্থ হলো বৃদ্ধি পাওয়া, যেহেতু হ্যাজের পরে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়, এটা হ্যাজ গ্রোন আপ বড় হয়েছে। হ্যাঁ, এরপরে আমরা দেখতে পাচ্ছি হি হ্যাজ রিচড সে পৌঁছেছে দ্য হাইট, অর্থাৎ হাইট মানে উচ্চতা। অর্থাৎ সে এখানে যদি আমরা এটা মিলাতে যাই তাহলে হবে হি হ্যাজ রিচড দ্য হাইট সে লম্বা হয়েছে বা সে উচ্চতায় পৌঁছেছে। অফ হিজ ডেড ফাদার তার মৃত বাবার বা তার মৃত বাবার মতো যে উচ্চতায় সে পৌঁছেছে, তার বাবা বেঁচে যেতে যেরকম উঁচু ছিল সেও ওই এই ধরনের উচ্চ লম্বা, এটা এখানে বোঝানো হয়েছে। হ্যাজ হিজ লং নেক, হ্যাজ মানে পেয়েছে বা আছে, হিজ লং নেক তার বাবার মতো লম্বা ঘাড়। এর পরবর্তীতে স্ট্রেট শোলজার্স এবং সোজা কাঁধ। স্ট্রেট মানে সোজা, শোলজার হতে হলো কাঁধ। অর্থাৎ সে তার বাবার মতো লম্বা হয়েছে, তার বাবার মতো লম্বা ঘাড় পেয়েছে এবং তার বাবার মতো কাঁধ পেয়েছে। ইন দ্যাট মোমেন্ট এটা হলো মানে সোনাবানের মানে এটা কল্পনা করতেছে যে ছেলেটা তার বাবার মতো হয়েছে সব কিছুই। ইন দ্যাট মোমেন্ট ওই মুহূর্তে বা সেই মুহূর্তে সোনাবান উপলব্ধি করে ইটস নট দ্য ওয়ার এটা যুদ্ধ নয়, এটা যুদ্ধ নয়। এই রিয়েলাইজেস সিম্পল প্রেজেন্ট সিম্পল টেন্স, ইটস নট দ্য ওয়ার এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স নেগেটিভ ওয়ার্ড। ইটস দ্য ফাইটিং এটাই হলো লড়াই, দ্যাট আমিন যার প্রতি আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ প্রবলভাবে আকৃষ্ট হয়েছে। এটা প্যাসিভ ভয়েস। ওকে, ইজের পরে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম থাকলে এটা প্যাসিভ ভয়েস হয়। ফ্যাসিনেট অর্থ আকৃষ্ট করা বা হওয়া, এখানে ফ্যাসিনেটেড আকৃষ্ট, ইজ ফ্যাসিনেট আকৃষ্ট হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি লাইক হিজ ডেড ফাদার তার মৃত বাবার মতো। এখানে লাইক অর্থ হলো মতো। ডিয়ার ভিউয়ার্স, লাইক অর্থ পছন্দ করা, কিন্তু লাইক এখানে প্রিপোজিশন হিসেবে
মতো অর্থে ব্যবহার হয়েছে। হি ইজ ক্রেজি, সে হয় অতি উৎসাহী বা অতিরিক্ত আগ্রহী, কৌতূহলী, অ্যাবাউট বুল ফাইটিং, ষাঁড়ের লড়াই করার জন্য। সম্ভবত এখানে যুদ্ধে যাবে ব্যাপারটা ষাঁড়ের লড়াইকে বুঝাতে পারে। এখানে যেহেতু কবি সিম্বলিক, এই গল্পটা অত্যন্ত সিম্বলিক গল্প, এটা শেষ পর্যন্ত পড়া ছাড়া আমরা কিছু বুঝতে পারবো না। এটা গ্রামীণ একটা পরিবারের চিত্রের কথা এখানে তুলে আনা হয়েছে, একটা পরিবারের একটা পশুকে কেন্দ্র করে যে মায়া মমতা, হ্যাঁ, পশু পাখিকে কেন্দ্র করে মায়া মমতা মানুষের মধ্যে কাজ করে, সেই জিনিসটি ফুটিয়ে তোলা হয়েছে। যাই হোক, আমরা পড়ে দেখি শেষ পর্যন্ত। হ্যাঁ, অ্যাবাউট বুল ফাইটিং অর্থাৎ আমিন অনেক অতি উৎসাহী বা আগ্রহী, কক ফাইটিং মোরগ লড়াই, ষাঁড় লড়াই, মোরগ লড়াই এবং নৌকা বাইচ বোট রেসিং, নৌকা বাইচের ব্যাপারে। এর পরবর্তীতে দ্য সেম স্টাবর্ননেস, এটা হলো আমিনের বাবার ছিল ষাঁড়ের লড়াই সম্পর্কে, মোরগ লড়াই সম্পর্কে এবং নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পর্কে তার অনেক আগ্রহ ছিল, উৎসাহী ছিল এবং উনি সেগুলো অংশগ্রহণ করতেন। এবং একই ধরনের মানে আগ্রহ বা স্টাবর্ননেস, একগুঁয়েমি, ফ্লস প্রবাহিত হয় ইন হিজ ব্লাড, তার রক্তে অর্থাৎ আমিনের রক্তে। ওয়ান্স, একবার, হি ডিসাইড, সে সিদ্ধান্ত নিলে অন সামথিং, কোনো কিছুর উপর, যদি একবার সে কোনো কিছুর উপর সিদ্ধান্ত নেয় তাহলে নাথিং ক্যান স্টপ হিম, তাকে কোনো কিছু থামাতে পারে না। নাথিং মানে কোনো কিছু না, ক্যান স্টপ থামাতে পারে না, কেন তো পারা, হিম তাকে। হার লিটল সান, তার ছোট ছেলে, নাও এ ম্যান, এখন একজন পুরুষ হয়েছে, বড় হয়েছে, ইভেন এমনকি আফটার হিজ 15 বার্থডে, তার 15 জন্মদিন পর্যন্ত, বার্লি এ ডে পাস্ট, খুব কম দিন পার হয়েছে, বার্লি মানে খুব কম, এ ডে পাস্ট খুব কম বা দিন পার হয়েছে, উইদাউট নেইবার্স অ্যাফেয়ারিং, অর্থাৎ প্রতিবেশীর আগমন ছাড়া। প্রতিবেশী 15 বছর বয়স পর্যন্ত, আমিনের বয়স 15 বছর হওয়া পর্যন্ত এমন কোনো দিন নেই যে আমিনের বাড়িতে অভিযোগ আসে নাই। এটা এখানে বলা হচ্ছে যে উইথ এ স্লিউ অফ কমপ্লেইন্স, একগুচ্ছ অভিযোগ নিয়ে খুব কম দিন গেছে যে প্রতিবেশীর অভিযোগ নিয়ে আসে নাই আমিনের সম্পর্কে। এর পরবর্তীতে আমরা দেখছি সামটাইমস, মাঝে মাঝে, ওয়ান আর টু টার্ন আপ, একজন অথবা দুইজন আসতো, ফ্রম আদার ভিলেজেস, অন্য গ্রাম থেকে, দে ফিক্ট, তারা উকি দিত, ইনটু দ্য হাউস, বাড়িতে অর্থাৎ আমিনের বাড়িতে, সোনাবানের বাড়িতে, অ্যান্ড এবং আস্ট, এবং জিজ্ঞেস করতো, ডাজ আমিন লিভ হিয়ার, আমিন কি এখানে বাস করে। ডাজ অর্থ কি, কোনো আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্স সাধারণ বর্তমানকে প্রশ্ন করতে ডাজ ব্যবহার করা হয় বাক্যের শুরুতে। আমিন কি এখানে থাকে। সোনাবান উড সাই, সোনাবান দীর্ঘশ্বাস ফেলে বলতো, উড ফিউচার ইন ফাস্ট, উডের অর্থ হলো ততে তাম, এটা যে প্রেজেন্ট ফর্মের আগে উড থাকবে ওই শব্দের সাথে ততে তাম যুক্ত করতে হবে, অর্থাৎ বলতো, উড সাই মানে বলতো, দীর্ঘশ্বাস ফেলে বলতো, এরপরে নিঃশ্বাস ফেলে বলতো উড সাই। হোয়াট ডিড হি ডু, সে কি করলো। এটা এখন অতীতকালকে প্রশ্ন করা হয়েছে, যে আমরা জানি ফার্স্ট ইন্ডিভিজুয়ালসকে প্রশ্ন করলে সাবজেক্ট আগে রিড ব্যবহার হয়, প্রেজেন্ট ফার্স্ট সিম্পল টেন্স। হ্যাঁ, সে কী করতো, ইয়োর সন স্টল, তোমার ছেলে চুরি করলো বা চুরি করেছে, এটাই স্টল স্টিলের ফার্স্ট ফর্ম, ফার্স্ট ইনডিফিনিট টেন্স অতীতকাল। মাই ডেড জুইস, আমার খেজুরের রস, ইমটিড দ্য জুইস ফট, খালি করেছে রসের কলসিগুলো, হ্যাঙ্গিং এবং ঝুলিয়ে রেখেছে, ঝুলানো থাকা কলসিগুলোকে খালি করে ফেলেছে, অন দি ডেটস, খেজুরের গাছে, অর্থাৎ খেজুরের গাছে ঝুলানো থাকা খেজুরের কলসিগুলোকে খালি করে ফেলেছে। সোনাবান উড সাই অ্যাগেন, সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলতো অ্যাগেন আবার। দেন আস্ক, তারপর জিজ্ঞেস করতো, দ্য ভিজিটর, অভিযোগকারীদেরকে, ভিজিটর অর্থ হলো ভ্রমণকারী, অভিযোগকারী। হ্যাঁ, এখানে অভিযোগকারী বোঝানো হয়েছে, অর্থাৎ ভিজিটর তো ভ্রমণ করা, ভিজিট থেকে ভিজিটর। হ্যাঁ, যারা অন্য গ্রাম থেকে গ্রামে আসতো, হ্যাঁ, তারা তো অবশ্যই ভিজিটর, তখন এখানে অভিযোগকারী হবে। অভিযোগকারীদেরকে বলতো দীর্ঘশ্বাস ফেলে, টু পার্ডন হিম, তাকে ক্ষমা করে দিতে, অর্থাৎ টু অর্থ তে, পার্ডন অর্থ ক্ষমা করা, টু পার্ডন ক্ষমা করতে, টু এর পরে ভার্ব বসে প্রেজেন্ট ফর্ম হয়, এটাকে বাংলা উচ্চারণ করতে গেলে ওই বাংলা শব্দের সাথে তে যুক্ত হবে, হিম তাকে। শি হেটেড সেইং দ্যাট, সে ঘৃণা করে বলতো, হেটেড সেইং অর্থাৎ ঘৃণা করে বলতো, হেটেড মানে ঘৃণা করে, সেইং মানে বলতো, দুটাই অর্থ একসাথে উচ্চারণ হবে। ঘৃণা করে বলতো যে, শি হ্যাড রেজড হার সন, সে বড় করেছে, হ্যাজ রেড মানে বৃদ্ধি করা, বৃদ্ধি হওয়া, বৃদ্ধি হয়েছে বা বড় করেছে, হার সন তার সন্তানকে, অ্যালন একা একা,
একাকী, অর্থাৎ তার সন্তান কারোর সাথে বড় হয়নি। বুঝে যাচ্ছে যে সে অনেক কিছু বোঝে না, জানে না, সে একা একা বড় হয়েছে। ওকে, ইফ শি কুড স্পেয়ার দেম, যদি তার অতিরিক্ত থাকতো, যদি সোনাবানের অতিরিক্ত কিছু ঘরে ডিম থাকতো মোরগের, হ্যাঁ, বা অন্য কিছু থাকতো, সে নিয়ে আসতো। কুড স্পেয়ার মানে অতিরিক্ত থাকা, দেম, ইফ শি কুড স্পেয়ার দেম, যদি তার অতিরিক্ত ডিম থাকতো, শি উড ব্রিং, সে নিয়ে আনতো, উড ব্রিং, ব্রিং অর্থ আনা, উড অর্থ ততাম, আনতো, হাফ এ ডজন এগস, হাফ ডজন ডিম, অ্যান্ড এবং হ্যান্ড দেম, দিয়ে দিত সেগুলো, অর্থাৎ হস্তান্তর করতো, টু দি ভিজিটর, অভিযোগকারীদেরকে, প্লিজ টেক দিস, এবং বলতো দয়া করে এগুলো নিয়ে যান এগুলো, ফর ইউর চাইল্ড, আপনার সন্তানের জন্য, ফর অর্থের জন্য, ফর ইউর চাইল্ড আপনার সন্তানের জন্য, ফর প্রিপোজিশন কোনো নাউন বা প্রোনাউনের আগে ব্যবহার হয়, এখানে ইউর চিলড্রেন নাউন ওয়ার্ড, ফর প্রিপোজিশন। এরপরে অ্যাট নাইট, রাতে, সোনাভান ক্লাইম্বস আউট, বের হতো, অফ আর বেড, তার বিছানা থেকে, ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প, শক্তভাবে ধরে, ক্লাচেস মানে শক্তভাবে ধরে, দ্য হারিকেন ল্যাম্প, হারিকেনের বাতিটি, অ্যান্ড এবং টিপটপস, ধীরে স্থিরভাবে হেঁটে যায়, ইনটু আমিনস রুম, আমিনের কক্ষে, শি স্ট্যান্ড, সে দাঁড়ায়, বাই হিজ সাইড, তার ছেলের বিছানার পাশে, বাই হিজ বেড, তার ছেলের বিছানার পাশে, এখানে বাই দ্বারা পাশে বোঝানো হয়েছে, বাই অর্থ মূলত মাধ্যমে, এখানে অর্থভেদে স্থানভেদে কিছু অর্থ পরিবর্তন হয়ে যায়, এটা প্রমাণ। লুকস অ্যাট, এবং তাকায়, হার স্লিপিং সর, তার ঘুমন্ত ছেলের দিকে, হার স্লিপিং সর, ঘুমন্ত ছেলের দিকে, হিজ স্নোর, সে নাক ডাকে, লাইক হিজ ফাদার, তার বাবার মতো, অর্থাৎ আমিন তার বাবার মতো নাক ডাকে, হি হ্যাজ, সে পেয়েছে, হার লাইট স্কিন, তার মায়ের মতো পাতলা চামড়া, এখানে হার দ্বারা মাকে বোঝানো হয়েছে, অ্যান্ড বাটন নোজ, চাপা নাক, অর্থাৎ মায়ের মতো, অর্থাৎ গঠনে হয়তো মায়ের মতো হয়েছে, এই জন্য এটা বলা হয়েছে মায়ের মতো ফর্সা হওয়া, হ্যাঁ, অ্যান্ড বাটন নোজ, চাপা নাক পেয়েছে মায়ের মতো। এরপরে শি টাচেস হিজ চিক, অর্থাৎ সোনাবান হাত রাখে তার ছেলের কপালে বা মাড়িতে, দাঁতের মধ্যে, অ্যান্ড হিজ ফর বোর্ড ফরহেড, এবং তার প্রশস্ত কপালে, তার প্রশস্ত, হিজ তো তার বোর্ড অর্থ প্রশস্ত, ফরহেড অর্থ কপাল, তার প্রশস্ত কপালে হাত রাখে, এবং তার কপালে হাত রাখে। এরপরে সি সাফরাইসেস এ ডিজায়ার, সে প্রশমিত করে, অর্থাৎ আকাঙ্ক্ষা করে, প্রশমিত করে একটি আকাঙ্ক্ষা, টু লাই, শুইতে, বিসাইড হিম, তার ছেলের পাশে, ছোটোবেলা যেরকম ছেলেকে পাশে শুইতো, ঘুম পাড়াইতো, এরকম একটা ইচ্ছা তার মধ্যে হচ্ছে যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিবে, লাইক দ্য ওল্ড ডেজ, অতীতের মতো, অর্থাৎ সন্তানকে ছোটোবেলায় যেভাবে আদর করে ঘুম পাড়াতো মা, সেই মা এখন তার ছেলেকে ঘুম পাড়ানোর জন্য একটা ইচ্ছা পোষণ করতেছে। হ্যাঁ, হোয়েন শি স্লেপ্ট, যখন সে ঘুম পাড়াতো, খাডিং হার বেবি, সোহাগ করে তার ছেলেকে, ওই ছোটবেলার কথাটা তার কল্পনা চলে আসে, ছেলে এখন বড় হয়ে গেছে, হ্যাঁ, অর্থাৎ ছেলেকে আদর করার জন্য আসছে একটা ছেলে, স্বামী বেছে নেই। ওকে ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আজকে আমি এ পর্যন্তই। এটা নিয়ে আরেকটা ভিডিও করব, এটা এখনও শেষ হয় নাই, আরেকটা পার্ট আমি করবো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।